নমস্কার, সান্দন টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মণিদীপা। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুক্রবার সকাল 7টা থেকে পূর্ব ত্রিপুরা আসনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই, তবে বিভিন্ন স্থানে ভোট বয়কট করার বিষয় সামনে এসেছে। দুপুর পর্যন্ত যে খবর, ভোট কেন্দ্রগুলিতে রয়েছে দীর্ঘ লাইন। নির্বাচন দপ্তর সূত্রে জানা যায়, 2 নম্বর পূর্ব ত্রিপুরা আসনে দুপুরে 1টা পর্যন্ত ভোটের হার 54.98%। শান্তিপূর্ণভাবে চলছে ভোটাধিকার প্রয়োগ। শুক্রবার সকাল 7টা থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ শুরু হয়। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটার রয়েছে 13,96,761 জন। তার মধ্যে দিব্যাঙ্গ ভোটার রয়েছে 11,012 জন। 85 বছরের অধিক বয়সী ভোটার রয়েছে 8,942 জন। সার্ভিস ভোটার রয়েছে 4,678 জন। ইতিমধ্যে 85 বছরের অধিক বয়সী ও দিব্যাঙ্গ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ করা হয়েছে। বিকাল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া। খোয়াই মহকুমা এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। সকাল থেকে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর নেই। 147 পোলিং স্টেশন কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত 2টি পোলিং স্টেশনে ইভিএম গোলযোগের খবর পাওয়া গিয়েছে। অপরদিকে 54 নম্বর কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে চলছে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব। দুপুর পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। উৎসবের মেজাজে ভোট দিচ্ছেন গণদেবতারা। নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জোরদার। করবুক বিধানসভা কেন্দ্রের 13 নম্বর বুথে ইভিএম মেশিন বিকল হয়ে পড়ে। 247টি ভোটদানের পর মেশিন বিকল হওয়ার ফলে আটকে আছে ভোট গ্রহণ প্রক্রিয়া। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের তীব্র তাপদাহের মধ্যে নাজেহাল হতে হচ্ছে। এদিকে দেখা গেল অন্যতম দৃশ্য, নৌকা দিয়ে ভোটাররা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে তারা আবার নিজ নিজ এলাকায় ফিরে যাবেন। পাশাপাশি কমলপুরে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। শহর ও গ্রাম কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। কমলপুর 45 ও 46 সর্বত্র ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার অধীনে থাকা 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে দুপুর 1টা পর্যন্ত 53% এবং 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে 47% ভোট হয়েছে বলে জানান কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার। দুপুর 1টা অবধি কৈলাসহর মহকুমায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। সান্দন টিভি। ভোটাধিকার প্রয়োগ করলেন বিজেপি ও ইন্ডিয়া জোটের নেতৃত্ব। জয় নিয়ে আশাবাদী দুই দলের নেতৃত্ব। তবে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, সেটা নির্ভর করছে জনগণের উপর। জনগণের রায় যা হবে সেটাই হবে চূড়ান্ত। শুক্রবার সকাল থেকে ভোট কেন্দ্রমুখী হয়েছেন ভারতীয় জনতা পার্টি এবং ইন্ডিয়া জোটের নেতৃত্ব। একদল অপর দলের বিরুদ্ধে রাজনৈতিক তোপ দেগে জয় নিয়ে জনগণের উপর আস্থা রয়েছে বলে জানান। এদিন 54 নম্বর কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের 56 নম্বর বিধানসভা কেন্দ্রে ভোট দেওয়ার পর মন্ত্রী টিঙ্কু রায় জানান, এবারের ভোট হচ্ছে 140 কোটি মানুষের স্বপ্নের ভোট এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত নির্মাণের ভোট। গণতন্ত্রের এই উৎসবে সকলে যাতে সামিল হয় তার জন্য আহ্বান জানান মন্ত্রী টিঙ্কু রায়। তিনি আরও জানান, সকলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটদান করছেন। তবে তিনি বিরোধীদের সমালোচনা করে বলেন, কংগ্রেস ও সিপিআইএমকে মানুষ ভোট বাক্সে জবাব দেবে। এবারের ভোট হচ্ছে 140 কোটি মানুষের স্বপ্নের ভোট। এবারের ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত নির্মাণের ভোট। এবারের ভোট হচ্ছে কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট। তিনি বলেছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে, তার ভোট। আমরা সবার কাছে অনুরোধ করব, এই পূর্ব ত্রিপুরা আসনের যারা ভোটাররা রয়েছে, যুব ভোটাররা রয়েছে, সবাইকে সকাল সকাল এসে সবাই যেন ভোটদান করে। আমরা চাই 100% ভোটদান হোক। এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। এখানে যেন সবাই সামিল হয় এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে। প্রশাসন তার ব্যবস্থা করেছে। আমরা দেখছি এই প্রখর তাপের মধ্যেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এদিকে পেচারথল বিধানসভা কেন্দ্রের 10 নম্বর বুথের তহসিল অফিসে ভোটাধিকার প্রয়োগ করেছেন মন্ত্রী শান্তনা চাকমা। মন্ত্রী জানান, জাতি জনজাতি সব অংশের মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়োজন। তাই তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রতিষ্ঠা করতে সকলে ভোটাধিকার প্রয়োগ করবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী।
তিনি আরো বলেন, ভারতীয় জনতা পার্টির জয় নিয়ে নিশ্চিত। দেশবাসী দেশের উন্নয়নের জন্য এই রাষ্ট্রবাদী দলকে ভোট দেবে বলে আশাবাদী এবং জয় নিয়ে তিনি 100% নিশ্চিত বলে জানান। পেচাতল বিধানসভা অন্তর্গত 10 নম্বর পোলিং বুথ তহসিলে আজকে আমি ভোট দিয়েছি। তো এই জয় আমি মনে করি অবশ্যই জয়ী আমরা হব, কেননা জাতি জনজাতি উন্নয়নের জন্য আমরা তৃতীয়বারের জন্য মোদিজিকে চাই এবং জনগণ 100% দেশকে রক্ষা করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রবাদী দলকেই আমি আশাবাদী ভোট করবে। অপরদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিধায়ক বীরজিৎ সিনহা। ভোটাধিকার প্রয়োগ করে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং বড় ভোটের ব্যবধানে জয়ী হবে, কারণ প্রচারে বের হয়ে লক্ষ্য করা যাচ্ছে সব অংশের মানুষ প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে সমর্থন করেছে। এদিন তিনি ইন্ডিয়া জোটের প্রতিদ্বন্দ্বীকে কোণঠাসা করতে ভুল করেননি। তিনি বলেন, অন্য দলের মতো নয় যে প্রার্থী এক দলের এবং লড়াই করছে অন্য দলের হয়ে, এবং তাদের এই বিষয়টা জাতি জনজাতির মধ্যে ক্রিয়া করতে শুরু করেছে। আরো বলেন, কৈলাসহরের সমস্ত ভোট কেন্দ্রে কংগ্রেস এবং সিপিআইএম এর হয়ে পোলিং এজেন্ট দিতে পেরেছে। তবে তিনি 57 নম্বর পোলিং বুথে ইভিএম মেশিন নষ্ট বলে অভিযোগ তুলে বলেন, ভোটকর্মীদের আগে থেকেই সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল। কিছু কিছু ভোটকর্মী আগের দিন রাত থেকে পিকনিকের মুডে ছিল বলে মেশিন নষ্ট হওয়ার ফলে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইন্ডিয়া জোটের প্রার্থীর পক্ষে আমরা প্রচারও করেছি এবং এখন আমরা ভোট প্রয়োগ করলাম এবং ইন্ডিয়া জোট এই লোকসভা কেন্দ্রে আমাদের ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়াং ভালো ভোটে জিতবে। সর্বস্তরের মানুষ সাপোর্ট করছে, দলমত নির্বিশেষে। এটাই ওনার প্লাস পয়েন্ট। এটা সাংঘাতিক ব্যাপার, কারণ সিম্বল আরেক পার্টি, কেন্দ্রের আরেক পার্টি, এইসব ব্যাপার নিয়ে ট্রাইবেলের মধ্যে নন ট্রাইবেলের মধ্যে ক্রিয়া করছে। আপনি 53 কৈলাসহর কেন্দ্রের বিধায়ক, আপনার 53 কৈলাসহর কেন্দ্রের প্রতিটা পুলিশ স্টেশনে কি পুলিং এজেন্ট দিতে পেরেছেন? কেন দিতে পারবো না? আমরা 5টা হইলে 5টা দিতে পারি। সিপিএম এরও আছে, আমাদেরও আছে। পার্শ্ববর্তী 52 চণ্ডীপুর কেন্দ্রে, 52 কেন্দ্রেও আছে, সব জায়গায়। কিন্তু সার্বিকভাবে ওই যে মেশিনটা এখনো 53 বিধানসভা কেন্দ্রের 57 পোলিং বুথ, ওই নিমাইচান সিংহ স্কুলে এখনো ভোট শুরু হয়েছে না, মেশিন খারাপ। এটাতে আমরা কি বলবো? কারণ রাত্রেবেলা তো রেডি করে রাখা উচিত ছিল যারা পুলিং স্টাফ, তারা তো পিকনিক মুডে আছে, অনেকেই, সবাই না, পিকনিক মুডে আছে। সুতরাং সকালবেলা এই হ্যারাস হচ্ছে, বহু মানুষ লাইনে আছে। এদিকে 27 নম্বর বিধানসভা কেন্দ্রে 51 নম্বর বুথের বলরাম কোবরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। বিকাশ দেববর্মা ভোটাধিকার প্রয়োগ করে বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এবং গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সকলকে এই গণতান্ত্রিক উৎসবে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে। মানুষ সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছে। আগামী দিন ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান জানান মন্ত্রী। তিনি আরো জানান, সকাল থেকেই শান্তিপূর্ণভাবে চলছে ভোটদান পর্ব। মন্ত্রী বিরোধীদের তোপ দেগে বলেন, বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেসের কাছে লোক নেই, যার জন্য তারা পোলিং এজেন্ট দিতে পারেননি। ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে সকলে আজ ভারতীয় জনতা পার্টির সাথে আছে। মন্ত্রী ভোটারদের সাথে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে, গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই এগিয়ে আসুক। ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট দেখ। আমরা চাই সবাই একসঙ্গে ভোট দেব, আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব। আমাদের গণতন্ত্রকে মজবুত করার লক্ষ্যে সবাই ভোট এগিয়ে আসা উচিত। কিন্তু বিরোধীদের কোনো এজেন্ট, বিরোধীদের তারা লুকিয়ে নেই, তাদের কাছে লুকিয়ে নেই, বিরোধীদের কাছে লুকিয়ে নেই। কে দিবে এখানে পুলিং এজেন্ট? তাদের কাছে লুকিয়ে নেই। সবাই আজকে ভারতবর্ষকে বিকশিত ভারত করার লক্ষ্যে সবাই আমাদের সঙ্গে আছে। এদিকে 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে 46 নম্বর ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য তপন চক্রবর্তী। এদিন সকালবেলা রাধাকিশোর ইনস্টিটিউশনে ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি অভিমত ব্যক্ত করে বলেন, সারা দেশবাসী ঐক্যবদ্ধ হয়েছে, তাই পরিবর্তন নিশ্চিত।
দেশের মানুষ নতুন প্রধানমন্ত্রী পাবে। আমার তো খুবই ভালো লাগছে যে এবার ভারতবর্ষের অতি গুরুত্বপূর্ণ ভোট, আমার জীবনে এত গুরুত্বপূর্ণ ভোট আসেনি। কারণ এইখানে প্রশ্নটা হচ্ছে দেশের ভবিষ্যৎ ঠিক এই ভোট। আমিও একজন ভোটার হিসাবে সেই অধিকার প্রয়োগ করলাম যাতে দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ এই যে ঐতিহ্যগুলো বজায় থাকে এবং দেশে যে পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে এই ভোটকে মানে বলবো যে মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠা না করার একটা চক্রান্ত চলছে, একটা স্বৈরাচারী শাসন দেশে কায়েম করার জন্য একটা পক্ষ তারা চেষ্টা করছে। অপরদিকে অফিস অব দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং ভোটাধিকার প্রয়োগ করে তিনি বলেন 100% শান্তিপূর্ণ ভোট হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরও বলেন, সিপিআইএম যে স্টাইলে রাজনৈতিক শিখিয়েছে সেই স্টাইলে রাজনীতি করছে ভারতীয় জনতা পার্টি, তাই 100% শান্তিপূর্ণ ভোট হচ্ছে। মানুষ আপন খেয়ালে আপন মনে যাকে যাকে ভোট দেওয়া তাকেই ভোট দিচ্ছে। তিনি আরও দাবি করেন কয়েক লক্ষাধিক ভোটে জয়ী হবেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি সিং দেববর্মা। 100% শান্তিপূর্ণ ভোট, 100%। গাল গপ্প করে সিপিএম কংগ্রেস যে একটা যুদ্ধক্ষেত্র বানিয়ে রেখেছিল, আসলে সিপিএম যা খেলা শিখিয়ে দিয়ে গেছে আমাদেরকে, আমরা ওদের খেলা শিখে ওরা যে স্টাইলে আগে রাজনীতিটা করতো, আমরা সিপিএম স্টাইলে রাজনীতি করেছি, ওরাও তো রাজনীতি শিখিয়েছে আমাদেরকে। তো ওরা যে স্টাইলে রাজনীতি করেছে আমরা ঠিক সেই স্টাইলে করেছি, 100% শান্তিপূর্ণ। আর্মি দিয়ে ভরিয়ে রেখেছে, বিএসএফ দিয়ে ভরিয়ে রেখেছে। আপনারা সাংবাদিক ভাই বন্ধুরা বলুন, এটা কি যুদ্ধক্ষেত্র? 100% শান্তিপূর্ণ ভোট চলছে। মানুষ আপন খেয়ালে, আপন উৎসাহে, আপন মনে যাকে যাকে ভোট দেবার তাকে ভোট দিচ্ছে এবং এই ভোটে মহারানী কৃতি সিং দেববর্মন মহোদয় যে যাই বলুক, যে যাই লিখুক, কয়েক লক্ষাধিক ভোটে জিতবেন। 56 কেন্দ্রে ভোটের বেশ কম ব্যবধানটা বাড়বে কি কমবে? বাড়বে তো নিশ্চয়ই। কত হবে আশা করা যাচ্ছে? এবারে যদিও আমি গণক নই কিংবা এসলদার নই, তবু আশা করি 18 থেকে 20-22-এর মধ্যে থাকবে আমাদের লিডিংটা, বিজেপি লিডিংটা। শান্তন টিভি। কাঞ্চনপুর রামপাড়া ইংরেজি মাধ্যম স্কুলে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন 2 নম্বর পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং। এদিন ভোটাধিকার প্রয়োগ করে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরেই ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে শাসক দল বিজেপি, কিন্তু এতে লাভ হবে না। ভোটাররা অনেক বেশি সচেতন, ভয়ভীতি উপেক্ষা করে নিজের পছন্দ মতো ভোটাধিকার প্রয়োগ করবে। আমি এখন ভোট দিয়ে আসলাম। এখন পর্যন্ত আমি তো যা 7টায় গিয়েছিলাম, তো 7:05 আমি দিয়েছি। একটু মেশিন মানে ওনারা ঠিক করতে গিয়ে 5 মিনিট সময় লাগলো। আমি দেখলাম যে যা খবর আমার কাছে এসছে এখন পর্যন্ত ভিভিপ্যাট একটা খারাপ হয়েছে এবং ইভিএম মেশিন খারাপ হয়েছে 3টা জায়গায় এখন পর্যন্ত যা খবর। হয়তো পরে আর খবরটা পাবো। এখন আমি বলবো যারা ভোট দিতে আসছেন ওনারা তো সঠিকভাবেই দেবেন এবং যারা এখনও আসতে পারেননি সকালবেলা ওনারা নিশ্চয়ই 5টার মধ্যে সবাই ভোটটা যাতে সঠিকভাবে দেন, সেইভাবেই আমি সব নির্বাচক মণ্ডলীদের আবেদন করব যে আপনাদের ভোট আপনারা নিজের মতন করে খুশি মতন আপনারা দেবেন।
সিপিএম দলের রাজ্য কমিটির সম্পাদক তথা 40 সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী শুক্রবার ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি সাব্রুম মহকুমার কলাছড়া গাদ্ধাং উচ্চতর বিদ্যালয়ের 39 নম্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 8 নম্বর বুথে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেন। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশের 140 কোটি মানুষের জন্য গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই এই লোকসভা নির্বাচন, কিন্তু শাসক দল বিজেপি জনবিচ্ছিন্ন হয়ে পশ্চিম ত্রিপুরা আসনের মতো পূর্ব ত্রিপুরা আসনেও ভোটের নির্বাচনী সরব প্রচার শেষ হওয়ার পর অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করেছে। কিন্তু জনগণের উচ্ছ্বাস ও জনগণের মেজাজের জন্য পশ্চিম ত্রিপুরা আসনের মতো পূর্ব ত্রিপুরা আসনে এমন পরিস্থিতি সৃষ্টি করতে পারেনি বলে খবর। তারপরও পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে বাধা দিয়েছে বিজেপি। শুধু তাই নয়, শাসক দলের মন্ত্রী এবং বিধায়করা বিভিন্ন এলাকায় ঘুরছেন। তিনি অভিমত ব্যক্ত করে বলেন, পূর্ব ত্রিপুরা আসনে ছাপ্পা ভোট দিতে সফল হবে না বিজেপি এবং এর জন্য পূর্ব ত্রিপুরা আসনের ভোটারদের তিনি কুর্নিশ জানান। আমাদের দেশের 140 কোটি মানুষের জন্য এটা শুধু ভোট না, এটা গণতন্ত্র রক্ষার, সংবিধান রক্ষার লড়াই। তো আমাদের রাজ্যে আজকে দ্বিতীয় পর্বের তথা আমাদের যে পূর্ব ত্রিপুরা আসনের ভোট শুরু হয়েছে। এখন অবধি আমার কাছে যা খবর যে বিশাল সংখ্যক ভোটার খুব সকাল থেকেই তারা ঘর থেকে নেমেছেন ভোট দেওয়ার জন্য। শাসক দল ভারতীয় জনতা পার্টি, যারা ত্রিপুরা রাজ্যের মধ্যে ইতিমধ্যেই জনধিকৃত, জনগণ থেকে বিচ্ছিন্ন, এই সরব প্রচার শেষ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গা থেকে পশ্চিম ত্রিপুরা যা করেছে, এখানে করার চেষ্টা করেছে আমাদের এই সাব্রুম বিভাগেও। কিন্তু এখন অবধি জনগণের যে উচ্ছ্বাস, জনগণের যে মেজাজ, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করল ব্রু শিবিরের ভোটাররা। শান্তিপূর্ণভাবে প্রথমবার তারা রাজ্যে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন। অমরপুর মহকুমা তীর্থমুখ গোয়েনং পাড়ায় ব্রু শিবিরের ভোটাররা শুক্রবার ভোটদান করেছে। লোকসভায় এই প্রথমবারের মতো ভোট দিলেন তারা। এক ভোটার জানিয়েছেন, প্রথমবার তারা ভোট দিতে পেরে অত্যন্ত খুশি। অত্যন্ত শান্তিপূর্ণভাবে তারা ভোট দিতে পেরেছেন। রাজ্যে এসে পুনর্বাসন পাওয়ার পর তাদের এই ভোটদান এটি শক্তিশালী গণতন্ত্র রাষ্ট্র হিসেবে প্রমাণ করবে এবং এই ভোটদানের পর অত্যন্ত খুশি ব্রু ভোটাররা। তারা জানান, এর জন্য রাজ্য সরকার এবং ভারত সরকারকে তারা ধন্যবাদ জানায়। অপরদিকে 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের 30 নম্বর বুথে ব্রু শরণার্থীরাও গণতন্ত্রের এই মহাযজ্ঞে সামিল হয়েছে। সকাল 7টা থেকে নির্ধারিত ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। রাজ্যে পুনর্বাসন পেয়ে প্রথমবার ভোট দিতে পেরে তারা অত্যন্ত আপ্লুত। নারী পুরুষ নির্বিশেষে এদিন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। ভোট কেন্দ্রে ছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কঠোর পাহারা। নির্বাচন কমিশনের নিয়ম শৃঙ্খলা মেনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ব্রু শরণার্থী শিবিরের ভোটাররা। 609 लोग वोटिंग कर रहे हैं और फर्स्ट टाइम हम लोग का ये लोकसभा इलेक्शन पहले वहाँ पे मतलब नॉर्थ त्रिपुरा में शरणार्थी कैंप जैसा रहा, वो डिस्प्लेस कैंप में एमपी इलेक्शन हम लोग मतलब त्रिपुरा में ऐसा कभी नहीं दिया। इस पर देख के बहुत खुश हो रहा है। अभी सब लोग शांति से वोट दे रहे हैं, इसलिए भारत इंडियन गवर्नमेंट और त्रिपुरा गवर्नमेंट को थैंक यू कहना चाहता हूँ। ভোট ঘিরে কোনো ধরনের অশান্তির খবর পাওয়া যায়নি। স্যান্দন টিভি। শুক্রবার ভোটের দিন সকালবেলা মন্ত্রী বিকাশ দেববর্মা ভোট দিয়ে দাবি করেন বিরোধীরা নাকি লোক পাচ্ছে না পোলিং এজেন্ট করার জন্য, কিন্তু ওনার বিধানসভা কেন্দ্রেই হারমান বাহিনীর আক্রমণের অভিযোগ উঠেছে। মন্ত্রীর বক্তব্যের সাথে এলাকার বাস্তব পরিস্থিতির রাত দিন তফাৎ। অভিযোগ, বৃহস্পতিবার রাতে মন্ত্রীর নিজ বিধানসভা কেন্দ্র অর্থাৎ 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের 17 নম্বর পুলিশ স্টেশনের বালুছড়া এলাকার সিপিআইএম এর পোলিং এজেন্টের বাড়িতে দুর্বৃত্তরা ব্যাপক আক্রমণ সংগঠিত করেছে। অভিযোগ নিত্যরঞ্জন বিশ্বাসের। তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে এসে দুর্বৃত্তরা তাণ্ডব চালায় বাড়িতে। ঘরের দরজা খুলে বাইরে না বের হওয়ার কারণে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নিত্যরঞ্জন বিশ্বাসের মোবাইল ফোন ভেঙে ফেলে এবং নিত্যরঞ্জন বিশ্বাসের মেয়ের গলার হার ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা এবং নিত্যরঞ্জন বিশ্বাসকে এলাকার 2 বিজেপি
নেতা হুমকি দিয়েছে, যদি তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন তাহলে প্রাণে বাঁচবে না, এবং তারা বলে যায় ওনার নাকি ভোট হয়ে যাবে, তারপর গোটা পরিবারটি আতঙ্কে ভোগে। শুক্রবার সকালে থানার অভিযোগ জানিয়েছে। সুতরাং সংবাদ মাধ্যমের সামনে এসে মন্ত্রীর স্বচ্ছতার বক্তব্যের উপর জল ঢেলে দিল বলে দেয় কর্মীরা। আমি কমিউনিস্ট পার্টি করি, আমি পুলিং এজেন্ট থাকলাম রাত্র 1:20 মানে এলু ভাতারে বাড়ি দুলি মানে দরজা মরজা বানিয়া আমার একটা 16,000 দামের মোবাইল আর আমার মেয়ের একটা গলার আসলো, এটাও লয়ে আমি 2 জন লোককে চিনছি, 20-25 জন লোক আছে, 2 জন লোকরা আমি চিনছি। তো এই ব্যাপারে থানাত কোনো কমপ্লেইন দেওয়া হয়েছে? কমপ্লেইন দেওয়া হয়েছে। আটক করছেন এমন খবর হয়েছে? না আটক করছেন, আটক করবো। হ্যাঁ, থানা থেকে কেউ আইছে না? আইছে। যারা চিনছেন তার নাম কি? না আমি দেখেন, আমি আপনারা সামনে এখন করতাম না, কারণ আপনারা ওখানে আইছেন, আপনারা ডিউটি সেরে দেবেন। আমি ওই তো রাত্রেবেলা আমি আমার হুমকি দিয়ে গেছে যে যদি কোনো কিছু তাহলে তুমি এখানে আর প্রাণে বাঁচতা না। তার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড? তারা ব্যাকগ্রাউন্ড তো বিজেপি দলের, জয় শ্রীরাম করে আমার আয়া বাড়িতে ঢুকছে। তো আপনি ভোট দিতে গেছেন? না আমি ভোট দিতাম গেছি না করছে। আমার তো ভোট দিতাম রাত্রেবেলা না করে গেছে, ভোট দিতে গেলে তোর ভোট হয়ে গেছে, আমি তো ভোট দিতাম। কোন বিধানসভা এটা? এটা 29 কৃষ্ণপুর বিধানসভা। আপনি কোন বুথের এজেন্ট ছিলেন? আমি 17 নং বুথের। আপনি ভোট কি 17 নম্বরে? হ্যাঁ 17 নম্বর। নাম কি আপনার? আমার নাম নিত্যরঞ্জন বিশ্বাস। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ দেখবার জন্য চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।